হ্যালো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা যাব একটা অনেক সুন্দর জায়গা, সেটা হলো বগুড়া। আর আমি আর আমার চাচাতো ভাই যাচ্ছি, আর সাথে ভাবি আছে আর আয়াত আছে। সো আপনারা দেখতে থাকুন, আর গাড়ির তেলটা একদম ফুল ট্যাঙ্কি করে ফেলতে হবে, কারণ বগুড়া যাইতে হবে। আর আমরা বগুড়া যাওয়া পর্যন্ত আসলে কোনো শ্যুট নিইনি, কারণ খুব শরীরটা খারাপ ছিল। তারপরে হোটেলে ওঠার পরে আমরা শ্যুটগুলো নিয়েছি। সো দেখতে থাকুন একটু। তো রুম বুক করার পরে আমরা লিফটে যাচ্ছি। 603 নম্বর রুম আমাদের ছিল। 603 নম্বর আমি বললাম আয়াতকে খুলতে, ওপেন করলো। রুমটা আসলে ওরা দেখে গেছিলো, আমি দেখছিলাম না, ভালোই ছিল, কিন্তু টাকার পরিমাণটা আসলে একটু বেশি, যা অন্যান্য জায়গার তুলনায় একটু বেশি লাগছে আমার কাছে। তো তারপরে আমরা বিকালে বের হয়ে যাই, কারণ আমাদের হাতে টাইম খুব কম, এমনিতেই আমাদের সন্ধ্যা লেগে যাবে ছোটো দিনের বেলা। তারপরে আমরা বাইক নিয়ে ঘুরবো বলে অনেকগুলো জায়গা ঘুরছি, তো আপনারা দেখতে থাকুন। আর এই বাইকটা কেনার পরে আমার এটা ফার্স্ট ট্যুর ছিল, কারণ আমি কোথাও ট্যুর দিইনি, কারণ এই বাইকটা আয়াত আমাকে গিফট করছিল, এর জন্য আমি আয়াতকে নিয়েই প্রথমে বগুড়া একটা ট্যুর দিলাম। আর এই বগুড়ার জ্যাম মানে বলতেই হবে, অসাধারণ জ্যাম, রাজশাহীর চাইতে দ্বিগুণ জ্যাম। তারপরে অলরেডি চলে আসছি এখানে এরা উঠবে, এখন আমি উঠবো না, যদিও বলতেছি আমি এখানে উঠবো না, তারপর আর এখন উঠবে, দেখতে থাকুন। বারবার করে বলতেছে আমি উঠবো না, আমার উঠলে মাথা ঘুরবে না, আমারও টিকিট কাটছে, এখন আমার উঠতেই হবে বাধ্যতামূলক, কিচ্ছু করার নাই। কিন্তু আমার যা অবস্থা হয়েছিল উপরে ওঠার পরে, আসলে এখানে কেউ উঠবেন না। আমি চাই না এখানে কোনো দুর্ঘটনা ঘটুক, কিন্তু আমার মনে হয়নি জায়গাটা ভালো, অনেক উঁচু আর অনেক অনেক মানে ভয়ঙ্কর ব্যাপার একটা। এখানে ওঠার পরে আয়াত খুব সুন্দরভাবে ছিল, বাট আমি কিছু দূর ওঠা পর্যন্ত খুব সুন্দর বলছি ভিডিও টিডিও নাও, কিন্তু তারপরে আর আমি কোনো ভিডিও নিতে পারিনি। কী অবস্থা হয়েছিল এটা শুধু আমি নিজেই জানি, আর উপর আল্লাহ জানে। তো এখানে আপনারা যাদের হার্টের কোনো সমস্যা আছে উঠবেন না। এরপরে আমরা চলে গেলাম আর একটা পার্কে, যেটা অবশ্যই আমাদের সন্ধ্যা লেগে গেছিলো। তারপর আমরা পুরোটা বাইক নিয়ে ঘুরছি। যদিও আপনারা এখানে যেতে চান, আপনারা বাইক ছাড়া যদি যান তাহলে এটা আপনাদের দিনে ঘুরতে হবে, আর বাইক নিয়ে ঘুরলে আপনারা রাত্রে ঘুরতে পারবেন। তারপরে এখানে কি কি নিবে আয়াত দেখতেছিল, তো একটা কাপ পিস নিছিল, হয়তো বা মাটির, আমার মনে হচ্ছে না এখন, যদিও আমি ব্লগের পরে কথা বলতেছি। এরপরে আমরা চলে গেছি মমইনে, আর মমইনের ভিতরে আমরা মানে রাতটা মমইনে কাটাইতে চাইছিলাম, বাট মমইনের ভাড়াটা ও মাই গড আসলে বলার মতো না। কিন্তু মমইনটা আসলে সন্ধ্যার পরে অনেক সুন্দর হয়ে ওঠে, যা মানে আপনারা দেখেন আর কেমন লাগে অবশ্যই বলবেন। এরপরে আয়াত বলতেছে সাইকেল চালাবে। হাই আল্লাহ, বুঝলাম না, সাইকেল চালাইতে 50 টাকা করে দিয়ে মানে 15 মিনিট, আল্লাহ কি কপাল। তবে মমইনের একটা জিনিস আমার ভালো লাগছে খুবই, সেটা হচ্ছে পরে আপনারা যে টাকাটা দিয়ে ঢুকবেন, তারা সেখানে কোনো মানে সেটার একটা খাবার দিয়ে দিবে, আপনি ওইটা যেখানে ইচ্ছে খাইতে পারেন। সো ওইটারই খাবার খাচ্ছিল আয়াত। হ্যাঁ, ভিতরে অনেক কিছু দাম। তারপরে আমরা চলে আসি বগুড়া পিৎজা বারে। হ্যাঁ, তো এটা অনেক সুন্দর ছিল, খাবারও অনেক সুন্দর, মানে অসাম, একদম অস্থির খাবার। সবাই এখানে আসতে পারেন পিৎজা বারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগ দেখার জন্য সবাই বেশি বেশি কমেন্ট আর শেয়ার করতে হবে। মধ্যবিত্ত পরিবারের জন্ম না নিলে বুঝতামই না যে কোনো মধ্যবিত্ত পরিবারের সন্তানের চলাফেরাও এতটা বিলাসবহুল হতে পারে।